সবকিছু প্ল্যান করা থেকে আনপ্ল্যান করা যে বস্তু বা ঘটনাগুলো আমাদের সাথে হয় সেইটাই যেন অনেক ভালো লাগে আমাদের কাছে, তাই না? আমার কাছেও সেইরকমই। তো আমার প্রতিদিনই মনে হয় যে এই কাজটা করা ঠিক হবে, আবার অনেক সময় মনে হয় যে না ঠিক হবে না। এরকম দ্বিধাদ্বন্দ্বে দেখা যায় অনেক সময় অনেক কাজ করেই ফেলি। পরে দেখি না আল্লাহ ভালোই করছে। তো আমি বলি যে কোনো সময় আল্লাহর কাছে অভিযোগ করা উচিত না যে এই বিষয়টা কেন হলো বা এটা বা কেন হলো না। তবে হ্যাঁ, ব্যক্তিগত অভিমত যেকোনো কাজের শুরুতে আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। কেননা আল্লাহ বলছেন, "তোমরা আমার উপর আশাবাদী হও।" আর যেকোনো একটা কাজ যখন শুরু করবেন তখন কখনোই এটা ভাববেন না যে আপনি যদি ব্যর্থ হন বা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। যেমন ধরেন একটা ব্যবসাই শুরু করলেন, তখন ভাবা যাবে না যে এটা শেষ পর্যায়ে লাস্টের দিকে কি আমি আমার পুঁজি তুলতে পারবো বা এটা কি ভালো হবে, এরকম কোনো কিছু শুরুতে মাথায় আনবেন না। শুরুতে এইটাই ভেবে পা আগাবেন যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা হবে, এরকম কিছু ভাববেন। তাহলে দেখবেন আপনার সাথে এবং সব কিছু একদম পজিটিভ হবে, ভালো দিক আসতে দেখবেন। মানে আমি একটা জিনিস খেয়াল করছি, যখন আমার একটা জিনিস খেয়াল করছি যে কি জানেন, ব্যক্তিগতভাবে যে কোনো বিষয় আমাদের চিন্তা বা মেন্টালিটিটা একদম বেশি এফেক্ট করে। যদি আমরা পজিটিভ বা ভালো কিছু চিন্তা করে দেখি যে না আল্লাহর রহমতে ভালোই হয়। আবার যখন ধরেন কোনো কিছু একটা দেখলাম বাজে জিনিস, সেটা নিয়ে খারাপ চিন্তা শুরু করলাম, দেখলাম যে হ্যাঁ এটা খারাপ ঘটে। কেমন একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন একটা স্বপ্নের কথা, মানে আপনি সারাদিন যা ভাববেন বা যা করবেন এটাই দেখবেন যে প্রায় সময় আপনি স্বপ্নে দেখতেছেন এরকম কিছু। যদি দিনটার মধ্যে ভালো কিছু ভাবেন তাহলে দেখবেন স্বপ্নের মধ্যে আপনি ভালো কিছু দেখতেছেন। মোস্ট প্রবাবলি দেখবেন আমি যেটা বলি সেটা অ্যানালাইসিস বা ব্যক্তিগত বা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। আমি এই সমস্যাগুলোর ফেস হয়েছি বা মুখোমুখি হয়েছি বিধায় আমি এটার সমাধান বা কোথা থেকে হলো, কী কারণে হলো এটা আমি আপনাদের সাথে ব্যাখ্যা করতে পারতেছি। আবার অনেকে দেখবেন সমস্যায় পড়ে গেলে আল্লাহ কেন এই বিপদটা দিল। আবার আমি প্রায় সময় কী করি জানেন, যখন আমার উপর কোনো সমস্যা আছে তখন আমি বলি যে এটা কেন হলো বা কী কারণেই বা হলো, আর এটার সমস্যার সমাধানে বা কী হবে। আমি এরকম পজিটিভভাবে ভাবি, তাহলে দেখা যায় যে হ্যাঁ আমি দিন শেষে দেখি যে হ্যাঁ আল্লাহ আমার কাছে এটা পৌঁছাইছে যে কোন কারণে আমার এরকম হইতেছে বা এই সমস্যাটা কেন দেখা দিল, এরকম আর কি। সবশেষে যেটা বলবো, সমস্যা দেখলে হতাশাগ্রস্ত হবেন না বা ভয় পাবেন না। কেননা দেখবেন যে যখন হতাশ হয়ে পড়বেন, ভয় পেয়ে যাবেন বেশি, তখন ওই জিনিসটা আপনাকে আরও বেশি চাপা ধরে মানে এবং আপনাকে আরও বেশি ডিপ্রেসড করে ফেলে আর কি। মূলত ডিপ্রেশন যে একটা কি ভয়ানক জিনিস, যে আসলে ডিপ্রেশনে পড়ে বা ডিপ্রেশনে চলে যায় সে আসলে অ্যানালাইসিস বা বুঝতে পারে আসলে ডিপ্রেশনটা আসলে কী জিনিস। আচ্ছা, আমরা ওই দিকে আর আগাবো না, কারণ আমি তো বলেছি শুরুতে যে সবসময় আমরা পজিটিভ ভাববো। হ্যাঁ, আমি এটাও বলছি, যদি জীবনে সফলতা পেতে চান তাহলে খুব অল্প বয়স থেকে একটু করে চেষ্টা শুরু করতে হবে। যেমন ধরেন যেকোনো একটা টিউশনি অথবা যেকোনো একটা ছোট্টখাটো বিজনেস, যেকোনো একটা ফার্মের উদ্যোগ, যেকোনো এনিথিং যেটা পারেন সেটাই করেন, এরকম আর কি। তো আজকে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে একটা ছোট্টখাটো বিজনেস। তো বিজনেসটা করার জন্য আমি দেখলাম যে অনেকে এখন হাতে হ্যান্ডমেড চুড়ি আর কি অনলাইনে সেল করতেছে। তো আমি ভাবলাম যে আমিও এখন ঘরের মধ্যে হ্যান্ডমেড চুড়ি বানানোর চেষ্টা করব। তো এই জন্য হচ্ছে আজকে আমার যা জুয়েলারি ছিল সব কিছু নিচে নামাই। আর এই যে দেখো হাতের মধ্যে কিছু পুঁথি দেখছো না, এগুলা হচ্ছে আমার একটা ব্রেসলেট ছিল, সেটা খোলার পর দেখি যে 2 রঙের পাথর বের হয়। একটা হচ্ছে এরকম সোনালী রঙের ত্রিকোণাকার, আর একটা হচ্ছে নীল কালার। তো এটা চুরি করলে খুবই ভালো হবে আশা করি।